নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা এবং 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নির্ণয়। তাই শুরু করছি প্রভাতী অনুষ্ঠানে দিনের পরিচিতি দিয়ে। আজ গুপ্ত প্রেস মতে 32শে শ্রাবণ 1433, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 1 ভাদ্র 1433, ইংরাজির 18 আগস্ট 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 8 মিনিটে। আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 7টা 11 মিনিট পর্যন্ত। তারপর লাগবে সপ্তমী তিথি। আজকে শুভকর্ম আছে, কিন্তু সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। আজকে শুভকর্মের মধ্যে খালি দীক্ষাই আছে। আর আজকে গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 2:32 এবং রাত্রি 2:37। আর ভাটা সকাল 7টা 22 এবং সন্ধ্যে 7টা 27। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, আজ গুপ্ত প্রেস মতে শ্রাবণ সংক্রান্তি এবং আজকে মনসা পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে গতকাল হয়ে গেছে মনসা পুজো এবং নাগপঞ্চমী তিথিও কাল ছিল। মনসা পুজো গতকাল হয়ে গেছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর গুপ্ত প্রেস মতে আজ মনসা পুজো। আজকে ঘটনাচক্রে মঙ্গলবার, আবার আজকে আমরা মঙ্গলচণ্ডীর পুজো করে থাকি। তাই এই দিনটা নানানভাবে পালিত হয়ে থাকে। বিশেষ করে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে আজ মনসা পুজো বড় ধুমধাম সহকারে হবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় তথা আসাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, যেখানে যেখানে বাঙালির বসবাস আছেন এবং যারা পূর্ববঙ্গের কিছু অধিবাসী আমাদের এইখানে যে পুরো শেকড়, সেই তারা কিন্তু আজকে সেই মনসা পুজো অর্থাৎ পদ্মপুরাণ অনুযায়ী মনসা পুজোর নানানভাবে পালিত হবে। এই মনসা পুজো কিন্তু পূর্ব ভারতে যেরকম হয় উত্তর পূর্ব ভারতে হয় এবং আগেকার পূর্ব পাকিস্তান, আধুনা বাংলাদেশেও এই দিনটাকে খুব ভালোভাবে পালিত করা হয়। মনসা পুজোর কাহিনী তো আপনারা সবাই জানেন। এই বেহুলা লক্ষিন্দরের যে ইতিহাস, এটা তো সবারই জানা। তাই মা মনসার শ্রীচরণ কমলে শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। বারোটি রাশি শুরু করার আগে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আজ কিন্তু বিশ্ব আদিবাসী দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রাইবাল ডে। তাই সেই সব মা বোনেদের সশ্রদ্ধ প্রণাম জানাই যারা এখনও অনেক রিমোট এরিয়ায় আছেন, যাদেরকে তথাকথিত আমরা আদিবাসী বলে জানি, এবং তারা যে এখনও শ্রম দিয়ে যাচ্ছেন, যে কঠোর শ্রমের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে
এস্টাবলিশড করার জন্য লড়ে যাচ্ছেন, তাদের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম। তাহলে এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশির জাতকদের বলবো যে আজকে যদি আপনারা কোনো কাজ করার আগে তার ডিসক্রিট এনকোয়ারি, যাকে আমরা বাংলায় পরিভাষায় বলি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসন্ধান করে যদি কাজ করেন, তাহলে সুফল পাবেনই পাবেন। অর্থাৎ কোনো ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসার ইতিহাস বা কোনো কর্মক্ষেত্রে যোগদানের আগে সেই কোম্পানির ইতিহাস বা সেই অর্গানাইজেশনের ইতিহাস যদি জেনে তারপর কাজটা এগোন, তাহলে আপনাদের সুফল পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বিশ্বরাশি জাতকদের বলবো আজকে কিন্তু রত্ন লাভ, অর্থাৎ যে আমরা গ্রহাদি শান্তির জন্য যে রত্ন ধারণ করি সেই রত্নাদি লাভ এর সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। মিথুন রাশির জাতক জাতিরা আজকে কারুর সাহায্য পাবেন, ফলে যে কাজে বিঘ্ন ঘটছিল বা বাধা আসছিল সেই বিঘ্ন দূর হবে এবং বাধাও দূর হবে। ফলে মানসিক শান্তি এবং একটা আলাদা আনন্দ অনুভব করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে কর্কট রাশির জাতকদের আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু ছোটোখাটো ট্যুর হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আজ ভ্রমণ যোগ বিদ্যমান। ফলে মানসিক বিকাশ ঘটতে পারে এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কোনো ক্রনিক ডিজিজের থেকেও আপনি মুক্তি পেতে পারেন। ফলে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে কিন্তু অযথা টেনশন বৃদ্ধি পাবে, চিন্তা বৃদ্ধি পাবে, উদ্বেগ বৃদ্ধি পাবে। ফলে মানসিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ভেবেচিন্তে কাজ করুন, কথাবার্তা ভেবেচিন্তে করুন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকলেও আয় বৃদ্ধির সম্ভাবনা কম। তুলা রাশি যাতে বলবো আজকে কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। অর্থাৎ নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ বা নতুন কোনো কর্মে যোগদান দিতে পারেন। অর্থাৎ যে যার প্রফেশনে আছেন সেখানে তাদের তুলা রাশি জাতকদের উন্নতি প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধানে চলুন, ওপর নিচ ডান বাঁ সামনে পিছন দেখে চলুন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। মানসিকভাবে একটু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। বিষ্ণু নাম জপ করুন, উপকার পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনুরাশির জাতকদের বলবো যারা কর্মপ্রার্থী তাদের আজকে কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক দুশ্চিন্তা হ্রাস পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ ধনুরাশির জাতকদের জন্য আজকের দিনে কোনো সুখবর পেতে পারেন। মকর রাশির জাতকদের বলবো আজকে কোনো বন্ধু
তার উপদেশ অর্থাৎ সৎ বন্ধুর উপদেশ মতো আপনার কাজ করলে বিশাল উপকার পাবেন এবং সৎ বন্ধুর সঙ্গ পেয়ে আজকে আপনার অনেক বিঘ্ন দূর হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে এবং মানসিক শান্তি প্রচুরভাবে বৃদ্ধি পাবে। আর কুম্ভ রাশি যাতে বলবো, আজকে কিন্তু কোনো জিনিস চুরি যেতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান। অর্থাৎ আজকে চুরি যাওয়ার ভয় ভীষণভাবে বিদ্যমান। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি যাতে বলবো, আজকে কিন্তু ভীষণভাবে মনে আঘাত পেতে পারেন, অর্থাৎ মানসিক আঘাত যাকে বলে। ফলে একটা ডিপ্রেশন কাজ করতে পারে, মানে একটা ডিপ্রেশনে অনেক ব্যাখ্যা আছে। আজকে পুরোপুরি বলবো যে মেন্টালি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতে পারেন। ফলে পারিবারিক সুখও হানি হতে পারে। বিশেষ করে যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা ভীষণ সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নির্ণয়। তাই আবারও বলি, এই অনুষ্ঠান আপনাদের জন্য। আপনারা উৎসাহিত করছেন, আপনারা প্রতিদিন আমার সাথে যেভাবে যোগাযোগ করছেন তাতে আমি সত্যি কৃতজ্ঞ। আপনাদের জন্য আমি প্রশ্নের উত্তর দিই, তবে হয়তো একটু দেরি হয়, নানান অনুষ্ঠান থাকে আমার এর মধ্যে। তাই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা ঠিক হয়তো একদিন দুদিন বাদে পাবেন, কিন্তু পেয়ে যাবেন। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।